সবাইকে মারতে চেয়েছিলি? না, তোমাদের সবাইকে মারতে চাইনি আমি। আমি শুধু গৌরীকে মারতে চেয়েছিলাম। কি যাতা বলছিস তুই? গৌরী তোর কি ক্ষতি করেছে? এখন এসেছে এখানে সত্যবাদী সাজতে। এত কিছু করেও তো মারতেই পারলো না, উল্টে ধরা পড়ে গেছে। অকর্মার ঠিকই একটা। শুধু আমাকে মারার জন্য? কেন? হ্যাঁ, শুধু তোমাকে মারার জন্য, কারণ তুমি আমার পথের কাঁটা। কাঁটা? কেন রে? এই মেয়ে তোর কি ক্ষতি করেছিল? ও তোর পথের কাঁটা কেন হতে যাবে? শুনবে তো তাহলে শোনো তাহলে। এই যে গৌরী, এই গৌরী হচ্ছে শঙ্কর ঘোষ আর ঐশানী ঘোষের মেয়ে ধি। আর আমি শঙ্কর ঘোষের বংশকে শেষ করতে চেয়েছিলাম। কিন্তু এই গৌরী বেঁচে থাকলে আমার প্রতিশোধ কখনোই পূর্ণ হতো না। কিন্তু আপনি কি করে জানলেন আমি দি? এই বাড়ির আর কেউ তো জানতো না, আর কেউ সহজে বিশ্বাসও করতে চায়নি যে আমি দি। তাহলে আপনি কি করে এত শিওর হলেন যে আমি দি? কারণ আমি জানতাম যে দি বেঁচে আছে, আর শুধু তাই নয়, ঐশানী ঘোষও বেঁচে আছে। ঐশানী ঘোষও বেঁচে আছে। ঐশানী ঘোষও বেঁচে আছে। কি বললে তুমি গৌরীকে? তুমি কি করে জানলে গৌরী? এই লোকটা তো দেখছি আজ আমাকে ফাঁসিয়ে ছাড়বে। এ বেশি মুখ খোলার আগে একে এখান থেকে বিদায় করতে হবে। কাকাই, এবার নিশ্চয়ই তুমিও বলবে যে গৌরীকে তোমার দেখেই শুধু মনে হয়েছে যে ও ধী, মানে কোনো প্রমাণ তো তোমার কাছে নেই। অফিসার, এই লোকটাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যান। যে লোকটা ডাকাত দলের সঙ্গে মিলে নিজের পরিবারের এত বড় ক্ষতি করতে চায়, তাকে আর এক মুহূর্ত বাইরে রাখবেন না। প্লিজ ওকে নিয়ে যান এখান থেকে। আর আপনি জানতে চেয়েছিলেন না ওনাকে আমরা চিনি কিনা? উনি আমার কাকা ভাস্কর ঘোষ। তাড়াতাড়ি নিয়ে যান ওনাকে এখান থেকে। হ্যাঁ ঠিক আছে, আমার যা জানা ছিল সেটা যখন জানা হয়েই গেছে, তখন আর আমি এখানে থেকে কি করব? এই একে নিয়ে চলো। এক মিনিট স্যার।
একটু দাঁড়ান, উনি আইনের চোখে অপরাধী কিনা সেটা তো বিচারের পর জানা যাবে। তার আগে উনি কেন আমাকে মারতে চেয়েছিলেন, উনি কেন এই মারা যাওয়ার নাটকটা করলেন সেটা জানাটা খুব দরকার। আমি যে সত্যিকারের ধী, আমি ঐশানী ঘোষ আর শঙ্কর ঘোষের মেয়ে ধী বলে উনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু এতে ভাস্কর কাকার কি লাভ হতো এটা জানাটা খুব দরকার। মেয়ে দেখছি আজ আমার অনেক বছরের জন্য সংশোধনাগারে যাত্রা নিশ্চিত করবে। এর এত প্রশ্নের উত্তর দিতে গেলে তো আমি নিজেই আরো ফাঁসবো। কি হলো, চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? গৌরীকে জিজ্ঞেস করলে সেটার উত্তর দাও। কিরে, কি ইশারা করছিস তুই ভাস্কর কাকাকে? ভাস্কর কাকা কি এমন সত্যি জানি যেটা তুই আমাদেরকে জানতে দিচ্ছিস না? কই, আমি তো কোনো ইশারা করিনি। আমার কি দায় পড়েছে কাউকে ইশারা করা? আমি নিজের চোখে দেখেছি প্রিয়া, সত্যিটা বল আমাদের। চোখ রাঙাবি না গৌরী। আমি কেন এরকম একটা ক্রিমিনালকে ইশারা করতে যাবো? হ্যাঁ, কি স্বার্থ জড়িয়ে আছে আমার? এই, তুই যা পাপ করেছিস তার তো কোনো ক্ষমা নেই, আর হবেও না। কিন্তু সত্যি আমি যদি তোকে জন্ম দিয়ে থাকি, তুই আমাকে আর মিথ্যে বলিস না। তুই বল, আমাকে বল, তুই প্রিয়ার ব্যাপারে কি আড়াল করতে চাইছিলিস? আর তুই গৌরীকে কেন মারতে চাইছিলিস? দাঁড়াও মহেশমতি, ও এমনি এমনি মুখ খুলবে। নিজের মা কেন, ওর কারুর জন্যই কোনো ইমোশন নেই। ও একটা পাথর, আর পাথরকে ভাঙতে গেলে হাতুড়ির দরকার। ভাস্কর কাকা, আমি আইনের যতটুকু জানি তাতে তুমি যা অপরাধ করেছো তার জন্য তোমার অনেক দিনের জেল, হয়তো যাবজ্জীব। কিন্তু এখন যদি তুমি সত্যিটা বলে দাও, তাহলে আমি কথা দিচ্ছি, আমি আইনের লড়াইয়ে তোমার পাশে থাকবো, তোমাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব। কিন্তু তার আগে তোমায় বলতে হবে ভাস্কর কাকা, যে তুমি নিজের মারা যাওয়ার খবরটা কেন রটালে? কেন তুমি গৌরীকে মারতে চেয়েছিলে? অবশ্য তুমি যদি সত্যিটা না বলো, তাহলে সবচেয়ে কঠিন শাস্তি তোমাকে কিভাবে দেওয়াতে হয় সেই ব্যবস্থা আমি করব। এই সেরেছে, এই ছেলে তো আমার সাথে ডুয়েল গেম খেলছে। আবার আমাকে লোভ দেখিয়ে আগে সত্যিটা উগড়ে নেবে, তারপরে আমাকে সেই জেলের অন্ধকারে ছুঁড়ে মারবে। না না না, আমি যে ওর থেকে অনেক বড় খেলোয়াড় এই মাঠে, সেটা আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। আমার কোনো উপায় ছিল না। গৌরী বেঁচে থাকলে হরগৌরী পাইথ হোটেলের সব সম্পত্তি ও পেয়ে যেত, কিন্তু ওকে মারতে পারলে সব সম্পত্তি আমার হয়ে যেত, তাই না? হ্যাঁ, এতটা নিচে নেমে গেছি? সম্পত্তির লোভে তুই একজন নিষ্পাপ মেয়েকে এভাবে খুন করতে চেয়েছিলিস? না মহেশমতি, এত সহজে ওনাকে বিশ্বাস করা যাবে না। সত্যিটা বলো ভাস্কর কাকা, যদি তুমি আমাকে মেরে ফেলতে তাহলে তো কেউ জানতেও পারতো না, আর সবাই প্রিয়াকে দিয়ে ভেবে সব সম্পত্তি দিয়ে দিত। তাহলে তোমার তাতে কি লাভ হতো? তোমরা কি বোকা নাকি? হ্যাঁ,
এই যে পিয়াকে ধী সাজিয়ে আমি পাঠিয়েছিলাম মায়ের কাছে, পিয়ার মাধ্যমে পুরো সম্পত্তিটা পরে আমার কাছে চলে আসে। মানে তুই পিয়াকে সাজিয়ে, আমি তো মেলাতেই পারছি না। পিয়া যেদিনকে আমার কাছে এসেছিল তুই তো প্রথম প্রতিবাদ করেছিলিস। তুই যদি পাঠাস তাহলে তুই প্রতিবাদ কেন করেছিলিস? প্রতিবাদ করেছিলাম সবার চোখে ধুলো দিতে। প্রতিবাদ করেছিলাম যাতে তুমি আমাকে সন্দেহ না করো। আর এই পুরো খেলাটা আমি আর ওই আরাধন সরকেল মিলে পুরো খেলাটা আমরাই তো করেছিলাম প্ল্যান করে, তাই না? আমি ধী হব? দি ভিতরে আসুন। তুমি আমায় ক্ষমা করে দাও মা। আমি জানি আমি কি ভুল করেছি, কিন্তু কি করবো বলো তো, লোভে পাপ, পাপে মৃত্যু। তবু আমাকে একবার ক্ষমা করে দাও। খবরদার, তুই আমার কাছে ক্ষমা চাইতে আসবি না। তুই ওকে এক্ষুনি নিয়ে যান। আমার সামনে থাকলে কিন্তু আমার হাতে খুন হয়ে যাবে। ওকে নিয়ে যান। এই যান ওকে। চলুন চলুন। আমার রক্ত, আমার উত্তরাধিকার, অথচ চিনতে এত দেরি হলো আমার। অনেক অপমান করেছি, লাঞ্ছনা গঞ্জনা করেছি। এবার বোধহয় সময় এসেছে আমার নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার। আমাকে ক্ষমা করে দে দিদি ভাই। আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি, তোকে অনেক কষ্ট দিয়েছি। আমি জানি আমার ক্ষমা চাওয়ার কোনো অধিকার নেই, তবু আমাকে ক্ষমা করে দে দিদি ভাই। মহেশমতি, মহেশমতি তুমি কেঁদো না। মহেশমতি তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হবে। তুমি আমাকে
যখন কষ্ট দিয়েছো সেটা আমার শাস্তি বলে মনেই হয়নি, কারণ আমি তো তখন জানতাম না আমি আসল দিহি। তুমি কেঁদো না মহেশমতি, তুমি কেঁদো না, আমার খুব কষ্ট হয়। আর আমার কাছে কোনো অপশন নেই ফেরার। এখন একটাই কাজ, কোনোভাবে এখান থেকে পালানো, নইলে ওই রুদ্র আমাকে ছাড়বে না, খুব ভালো করে জানি। চল ভিয়া পালাই, আর কোনো উপায় নেই রে। কিরে কোথায় যাচ্ছিস? পালাচ্ছিস নাকি? না আমি আমি কেন পালাবো? আমি কেন কোথাও যেতে যাব? যাবি না তো কোথায় থাকবি? আমার বাড়িতে, যেখানে আমার বংশের লোকেরা থাকে, আমার প্রিয় মানুষরা থাকে, সেখানে কোন অধিকারে থাকবি? ও তার মানে এবার তুমিও আমাকে বিশ্বাস করছো না মহেশমতি? মহেশমতি, আমি আমি শুধুমাত্র তোমাকেই ভরসা করেছিলাম, তুমি আমার শেষ ভরসা ছিলে। শুধুমাত্র তোমার ভরসায় আমি এখানে থাকতে চেয়েছিলাম, এদের থেকে তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত যদি তুমি আমাকে আর বিশ্বাস করতে না পারো, সত্যি তো আমি কেন থাকবো এখানে? তাহলে আমি চলেই যাচ্ছি। তুই কি ভেবেছিস আমি তোকে এত সহজে যেতে দেবো? এত সহজে পালিয়ে বাঁচতে পারবি তুই ভেবেছিস? তোর অপরাধ কি একটা নাকি রে? হ্যাঁ, তুই আমার এতদিনের অপেক্ষা নিয়ে ছেলে কারা করেছিস? নিজেকে আমার নাতনির পরিচয় দিয়ে তুই আমার সামনে দেখেছিস মিথ্যে বলে। আমার নাতনি হওয়ার চেষ্টা করেছিস, আমার বিশ্বাস নিয়ে তো খেলেছিসই, আমার ধীর অধিকার নিয়েও খেলা করেছিস তুই। তুমি তোমাকে ভালোবাসো ঠাম্মি, তুমি আমাকে বাঁচাও। তুমি তোমাকে ভালোবাসো বলো, তুমি তো এই ভালোবাসা, তুই এই প্রতিদান দিলি। তোর মিথ্যের জন্য আমি আমার দাদু ভাইকে ভুল বুঝেছি, আমি আমার দিকে ভুল বুঝেছি। তোকে আমি বাঁচাবো কেন? পুরো খেলাটা ঘুরে গেছে, এখন আমাকে বাঁচতে হবে কোনোভাবে। এরা তো কেউ আমাকে বিশ্বাসই করছে না। মাধব কাকা, ইয়েস, মাধব কাকা আমাকে বাঁচাতে পারে। মাধব কাকা, ও মাধব কাকা, এবার তুমি আমাকে বাঁচাও না মাধব কাকা, প্লিজ। দেখো এখানে আমাকে কেউ বিশ্বাস করছে না, সবাই ভুল করছে আমাকে। তুমি আমাকে বাঁচাবে না মাধব কাকা? সেই ছোটবেলায় সেদিন তো তুমি আমাকে বাঁচিয়েছিলে,
কিন্তু আজ তুমি আমার পাশে থাকবে না। আমি তোর পাশে থাকবো? এটা তুই ভাবলি কি করে প্রিয়া? জীবনে জ্ঞান তো আমি কোনো অপরাধ করিনি, কোনো পাপও করিনি, বরং অন্যের পাপের বোঝা বয়ে বেরিয়েছি। ছোট ছোট এই নিষ্পাপ মুখগুলোর দিকে তাকিয়ে। আর তুই সেই আশ্রমে আমার কোলে পিঠে চড়ে বড় হয়েছি, সেটা ভাবতে আমার ঘেন্না করে। ভুলে গেলি কি করে প্রিয়া, যে আশ্রমে তুই বড় হয়েছিস সেই আশ্রমের জমি কেড়ে নেবার জন্য তুই আমাকে খুনি বানিয়েছিলিস। দেখ প্রিয়া, তোকে কেউ ক্ষমা করতে পারছে না। সেই ছোটবেলা থেকে তুই এমন সব কাণ্ড ঘটিয়েছিস, এখন মানুষের মনে শুধু তোর প্রতি ঘেন্না রয়েছে। আর এখন তার জন্য না আছে তোর চোখে কোনো অপরাধ বোধ, না আছে লজ্জা। আমি বুঝে গেছি প্রিয়া, তুই একজন বর্ন ক্রিমিনাল। তোকে পুলিশের হাতেই তুলে দেওয়া উচিত। বাইরে থাকলে কে জানে তুই আরো কতজনের কত ক্ষতি করবি। আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। পুলিশ? রুদ্র আমাকে পুলিশের হাতে তুলে দেবে? না না, আমাকে বাঁচতে হবে যেভাবেই হোক। কিন্তু কিন্তু কে আমাকে বাঁচাতে পারে এখন? গৌরী, গৌরী একমাত্র পারবে আমাকে বাঁচাতে। হ্যাঁ গৌরী, গৌরী তুই তো আমায় ক্ষমা করে দিবি, বল প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দে, প্লিজ ক্ষমা করে দে প্লিজ। তুই বললে আমাকে এরা সবাই ক্ষমা করে দেবে। দেখ তুই আর আমি তো একসঙ্গে আশ্রমে বড় হয়েছি, বল আমাকে এতটা কষ্ট পেতে তুই দেখতে পারবি? প্লিজ তুই বল না সবাইকে আমায় ক্ষমা করে দিতে। ক্ষমা? হ্যাঁ ক্ষমা আমি তোকে করেই দিয়েছি, তোকে নিয়ে আমি আর ভাবছি না। কিন্তু তুই যাদের বিশ্বাস ভেঙেছিস তারা তোকে ক্ষমা করবে না। ঠাম্মি, মহেশমতি, এই বাড়ির প্রত্যেকটা মানুষের বিশ্বাসের সাথে তুই যেমন ছেলেখেলা করেছিস, যেভাবে মিথ্যে কথা বলেছিস, তার জন্য জেলই তোর আসল ঠিকানা হবে। তাতে যদি তুই একটু শুধরে যাস। গৌরী, গৌরী দয়া করে তুই আমাকে ছুঁড়ে ফেলে দিস না গৌরী। তুই একবার সবাইকে বল, তুই সবাইকে বললে সবাই আমাকে ক্ষমা করে দেবে। তুই প্লিজ আমাকে ফেলে যাস না গৌরী, প্লিজ।